আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মুসলিম সমাজ, আশা করছি আপনার আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো রয়েছেন। আমি মোহাম্মদ মতিউর রহমান, আমি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হলো তায়াম্মুম নিয়ে। আজকে আপনারা দেখাও প্র্যাকটিক্যাল যে কীভাবে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের ফরজ কয়টি মনে রাখবেন। তায়াম্মুমের ফরজ হলো আপনার মোট হলো তিনটি। কয়টি বললাম? তিনটি। কি কি? এক নাম্বার হলো নিয়ত করা, যে আপনি উজু করবেন, আপনি হয়তো নামাজ পড়বেন বা হয়তো আপনি পবিত্র হবেন, নামাজ পড়বেন কিংবা পবিত্র হবেন, আপনাকে এই নিয়তটাকে রাখতে হবে। তাহলে এক নাম্বার ফরজ হলো নিয়ত করা। নাম্বার দুই নাম্বার হলো আপনার মুখমণ্ডলকে মাসা করা। যেই সমস্ত জায়গাগুলো আপনার উজু করার জন্য ধৌত করতেন সেই সমস্ত জায়গাগুলোকে মাসা করা। নাম্বার 3 হলো আপনার হাতে মাসা করা। কতটা মাসা করবেন? উজু করার জন্য যতটা জায়গা ধুতে হয় আপনার সমস্ত জায়গা অঙ্গ প্রত্যঙ্গকে আপনার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার তায়াম্মুম করা। এটা হলো ফরজ। তাহলে তায়াম্মুমের ফরজ কয়টি হলো? এক নাম্বার নিয়ত, নাম্বার 2 আপনার মুখ মাসা করা, নাম্বার 3 দুটি হাত মাসা করা। তাহলে এই তিনটে হলো আপনার তায়াম্মুমের মধ্যে ফরজ রয়েছে। এবার আপনারা দেখতে থাকেন তায়াম্মুম আপনারা কীভাবে করবেন। অনেক মানুষ আছেন হয়তো ফরজ জানেন কিন্তু তায়াম্মুম কীভাবে করতে হয় এটাই জানেন না। আজকে আপনাদের দেখাবো প্র্যাকটিক্যাল কীভাবে তায়াম্মুম করতে হয়। এবার আসুন আপনাদের দেখানোর জন্যে আমি দেখেন একটা ইট নিয়ে নিয়েছি। আপনাদের এর আগে ভিডিও যেগুলো বানিয়েছি আমি, আপনারা ওই সমস্ত ভিডিও দেখে নেবেন। তায়াম্মুম কোন কোন জিনিসের মধ্যে তায়াম্মুম করা যায় এই সম্বন্ধে ভিডিও আমি করেছি, আপনারা দেখে নেবেন। মনে হয় 13 নম্বর ভিডিওর মধ্যে করা আছে। যা হোক, আপনারা দেখতে থাকেন তায়াম্মুম কীভাবে আপনারা করবেন। আসুন প্রথমে হাত ধরে আমি গুটিয়ে নিচ্ছি। এখন হাত আমি গুটিয়ে নিয়েছি। যতটা উঁচু করা দরকার ছিল ধৌত করার জন্যে অতটা জায়গা কিন্তু আমি গুটিয়ে নিয়েছি। এবার আপনি আসুন, প্রথমে আপনাকে কি বলেছি, প্রথম নাম্বার তায়াম্মুমের ফরজ হলো আপনার নিয়ত করা। আমার নিয়ত আছে যে হয়তো আমি আপনি তায়াম্মুম করছি নামাজ পড়ার জন্যে, কিংবা আমার শরীর অসুস্থ রয়েছে, আমি শরীরকে পবিত্র করব আর পবিত্রের সঙ্গে সঙ্গে নামাজও পড়ব। দুটাই নিয়ত একসঙ্গে করেছি, একই নিয়তে আমি আপনার তায়াম্মুম করছি। তাহলে আমার মনের ভিতরে নিয়ত হয়ে গেছে যে আমি নামাজ পড়ব বা পবিত্র হব বা নামাজ এবং পবিত্র দুটোই হব, এই নিয়ত আমার হয়ে গেছে। ওই নিয়ত আমি এবার তায়াম্মুম করছি। এবার দেখুন তায়াম্মুম আমি শুরু করছি। প্রথমতে দুটি হাতের আঙুলকে নেবেন, নেওয়ার পরে দুটি হাতকে এভাবে মারবেন, নিয়ে এভাবে মেরে দেওয়ার পরে এভাবে আপনারা মেরে দেবেন। এভাবে মারার পরে হাত দুটিকে আপনারা এভাবে, যদি বেশি ধুলো লেগে থাকে, বালি লেগে থাকে, চেহারায় মারলে আপনাদের দাগ হয়ে যাবে, এরকম তো হয়ে থাকে, তাহলে ঝেড়ে নেব। কী হবে দেখেন, এভাবে আমি ঝেড়ে নেব। কয়বার? 3 বার ঝেড়ে নিলাম। এই দেখেন আমার হাতের মধ্যে বালিগুলো ঝরে গিয়েছে, এবার কোনো অসুবিধা নেই। এবার হাতটাকে আমি কি করব? মাসা করব। কোথায়? যে সমস্ত জায়গাগুলোতে আমার মুখমণ্ডল ধৌত দরকার থাকে, উজু করার জন্য ধৌত করি, সেই সমস্ত জায়গাগুলোকে আমাকে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। কীভাবে করছি দেখুন, হাত দুটোকে নিয়ে আপনার ভালো করে উজু করার জায়গা যতগুলোতে আছে এইগুলোতে আপনার ভালো করে নিয়ে, এই যদি মোচ থাকে মোচের মধ্যে লাগাবেন, ভালো করে নিয়ে যেই প্রতিটি জায়গাকে অঙ্গ প্রত্যঙ্গকে চোখের এইগুলোতে। তবে হ্যাঁ, তায়াম্মুম কিন্তু মুখের ভেতরে আমরা পানি দিয়ে কুল্লি করি, আপনারা কুল্লির মতোই আপনার মুখের মধ্যে হাত ভরে দেবেন না। কি করবেন আপনারা? জাস্ট ওপরটুকু। তার বাদে আপনার এই দেখেন আপনার হোঁট দেখতে পাচ্ছেন, এই হোঁটগুলোতে আপনাকে এভাবে দিয়ে আপনাকে হাত ফিরে নিতে হবে। তাহলে পরে আপনার একটা ফরজ আদা হবে। কতটা? মনে করেন গোটা মুখটাকেই যত জায়গা ধোয়া দরকার ছিল অতটা জায়গায় আমি তায়াম্মুম করে ফেলেছি, মানে 2 নাম্বার ফরজ আদা হয়ে গেছে। এবার আপনাকে 3 নাম্বার ফরজ আদা করতে হবে। কি হবে? আপনাকে আবার হাতটাকে নিয়ে আপনাকে আবার মাটিতে এভাবে মারতে হবে, বা মাটিতে মারেন বা হয়তো ইটে মারেন, কাঁচা ইট মাকা ইট এগুলো তো হয়ে যাবে। ব্রাদার এইভাবে নিয়ে হাত মারলেন, হাতটাকে মেরে দেওয়ার পরে হাতটাকে নিয়ে যদি বেশি ধুলো লেগে থাকে ঝেড়ে দেবে, না লেগে থাকলে কোনো অসুবিধা, ঝেড়া দরকার নেই। তো হাতের মধ্যে বেশি আমার ধুলো লেগে নেই, আমি কী করবো এখন? এই বাঁ হাতটাকে প্রথমে নেওয়ার পরে আমি দেখেন এইভাবে নেব। এভাবে নিয়ে কী করবো? প্রথমে আমি এইখান থেকে, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত, এই ডান হাতটাকে আমি এখান থেকে শুরু করে নিয়ে এই দেখেন এইভাবে দেবো। অপর দিক থেকে প্রথমে আমার হাতের পিঠ দিকে যাবে, তারপরে হাতের পিঠ থেকে নিয়ে হাতে এভাবে আমার ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পরে সমস্ত জায়গায় দেখেন এইভাবে ধৌত আমি মাসা করে নেব।
এভাবে আমি মাসা করে নেব। একবার আঙুলের ফাঁকগুলো শুরু করে নিয়ে নখের ফাঁকগুলো সমস্ত কিছুতে আমি হাতটাকে ফিরিয়ে নেব। তাহলে আপনার ডান হাতটা মাসা হয়ে গেছে। এবার আমি ডান হাত দিয়ে বাঁ হাতটাকে মাসা করব। এই দেখেন, ঠিক অনুরূপ যেরকম আমি বাঁ হাত দিয়ে ডান হাতকে মাসা করলাম, ওইরকমভাবে ডান হাত দিয়ে বাঁ হাতটাকে মাসা করতে কী হবে, এই দেখেন এই জায়গা ধরার ধরার পরেই এইভাবে আমি হাত দিয়ে শুরু থেকে নিয়ে এইভাবে দিয়ে আপনাকে মাসা করতে হবে একবারে সম্পূর্ণ কহিনা সমেত। যে আপনাকে হাত উঠিয়ে দিয়ে ওপর দিকে এভাবে নিয়ে গিয়ে পুরো হাতটাকে একবারে আঙ্গুল সমেত সমস্ত জায়গা অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে তায়াম্মুম করতে হবে, মাসা করতে হবে। তাহলে আপনার ওযু হয়ে যাবে, আপনার গোসল হয়ে যাবে, আপনি এবারে নামাজ পড়তে পারেন। এবার আপনি পবিত্র নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এক কথা, আপনি যেই নিয়ত করেছেন যে আমি তায়াম্মুম করার পরে আমার নামাজ পড়বো বা কোরআন তেলাওয়াত করবো বা হয়তো পবিত্র থাকবো, যেই নিয়ত করেছেন সেই নিয়তের কাজ আপনি এবার করতে পারবেন। তাহলে আপনার জানতে পারলেন 1 নম্বর ফরজ হলো আপনার নিয়ত করা, নাম্বার 2 মুখমণ্ডলকে মাসা করা, নাম্বার 3 হলো আপনার দুটি হাতকে মাসা করা। এই 3টা ছিল আপনার তায়াম্মুমের ফরজ। আপনারা মনে রাখবেন, এই তায়াম্মুমের যেনারা অসুস্থ যেনারা আছেন তেনারাই কিন্তু করবেন। তবে যেনারা অসুস্থ, যান যাওয়ার আন্দিশা রয়েছে যে যান চলে যাবে, এরকম অবস্থাতে থেকে যায়। আপনারা যেনারা তায়াম্মুমের মাসলা যেনারা জানেন না, আপনারা আমার 13 নম্বর ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। 13 নম্বর ভিডিওতে আমি বলে দিয়েছি কোন কোন জিনিসের মধ্যে কে কে তায়াম্মুম করতে পাবে, কে কে তায়াম্মুম করতে পাবে না, আমি বলে দিয়েছি। আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। যা হোক, একটা মশলা জেনে রাখেন, শেষবারের মধ্যে বলে দিই যে তায়াম্মুম কখন ভাঙবে। অজু থাকার পরে যেই কারণে আপনার অজু নষ্ট হয়, সেই কারণেই আপনার তায়াম্মুম নষ্ট হবে। কিন্তু যদি আপনার শরীর সুস্থ রয়েছে, পানি নেই, অজু আপনার তায়াম্মুম করেছেন, এবারে আপনার তায়াম্মুম করে নামাজ পড়েছেন, তারপর আপনি কোনো জায়গায় পানি দেখতে পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, আপনাকে অজু করতে হবে, নামাজ পড়তে। আপনার কাছে পানি নেই, এই অবস্থায় আপনি তায়াম্মুম করে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আপনার সেই ওয়াক্ত চলে গিয়েছে, এবার নামাজ আপনার কমপ্লিট। কিন্তু আপনি হয়তো কোনো জায়গায় যেতে শুরু করেছেন, সেই জায়গাতে পানি দেখতে পেয়েছেন, কিন্তু নামাজের সময় চলে গেছে, নামাজ আপনার হয়ে গেছে। কিন্তু যখন আপনি পানি দেখতে পাবেন তখন আপনার তায়াম্মুম নষ্ট হয়ে যাবে, আপনি আর কোরআন স্পর্শ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। পানি দিয়ে অজু করে নামাজ, কোরআন যেটাই করবেন না কেন ভালো কাজ, অজু করে সে কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন, পানি দেখার মাত্র আপনার তায়াম্মুম ভেঙে যাবে। আর যদি আপনার শরীর অসুস্থ হয়ে থাকে তাহলে পরে পানি দেখলেও অজু ভাঙবে না। যেরকম মরে যাবার আন্দিশা, পানিতে যদি অজু করি তাহলে মরে যাব, এরকম অবস্থা, বা হয়তো গরম পানিতেও করা যাবে না, এরকম অবস্থা। তারপরে তো আপনার তায়াম্মুম করেছেন, তারপর নামাজ পড়েছেন, পানি দেখতে পেলেন, তখন আপনার অজু বা আপনার তায়াম্মুম ভাঙবে না। মাসলা মনে রাখবেন। তবে মনে রাখবেন, কোনো মতে আপনারা পাটাকে মাসা করবেন না। আপনার ফরজের মধ্যে বলেছে আপনাদের 1 নম্বর নিয়ত, নাম্বার 2 মুখমণ্ডলকে তায়াম্মুম করা মাসা করা, নাম্বার 3 দুটো হাতকে তায়াম্মুম বা মাসা করা। তা তায়াম্মুম করা দুটো হাতকে, মুখকে এবং নিয়ত, এই 3টা হলো ফরজ। এবারে মনে করেন না যে অজু করার জন্য আমরা যেমন পা ধুই সেরকমভাবেই আমরা আপনার পাটাকে মাসা করব, তাহলে কিন্তু হবে না। পা আপনার তায়াম্মুম করার জন্য প্রয়োজন নেই, 3টে ফরজ আদা করলে অজু হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন, সব হবে। কিন্তু ভুল করে আপনারা পায়ে আপনারা তায়াম্মুম করবেন না, মাসা করবেন না, এটা হলো মারাত্মক ভুল, এটা ইসলামের বাইরে। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পর আপনার বেশি করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি করে শেয়ার করবেন মুসলমানদের কাছে, যাতে করে তারাও এরকমভাবে তায়াম্মুম করতে পারে, তায়াম্মুম করা শিখতে পারে, তায়াম্মুম মাসলা বুঝতে পারে। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।